হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সুলতানা লাইফস্টাইল 4 তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার জীবনের প্রথম ব্লগ, জানি না ভালো হবে কি খারাপ হবে। তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব। আজকে আমার জীবনে প্রথম ব্লগ, কারণ আমি কোনোদিনও ব্লগ ভিডিও বানাইনি। আমার অনেক দিনের ইচ্ছে, শ্বশুর শাশুড়ির অজান্তে আজকে আমি ভিডিওটি করলাম। তো দেখো আমার মেয়ে এদিকে খেলছে, রান্না করছে। আর আমি একজন সাধারণ হাউসওয়াইফ, শুধু বাচ্চাগুলোকে নিয়ে আমার দিন কাটে। আর রান্না বান্না এগুলো আর বাড়তি আর তো এই হলো আমার মেয়ে। আমার মেয়ে রান্না করছে আর আমাকে খাওয়াবে। আর আমি চুপচুপ করে ভিডিও করছি, কারণ কেউ যদি দেখে ফেলে জানি না পাড়ার লোকজন কি বলবে। তবে আমার অনেক দিনের ইচ্ছে একটা ভিডিও করার। তো তোমরা অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবে। এদিকে দেখতে দেখতে আমার রান্নাও হয়ে গেল প্রায়। তো এদিকে ভাত, আর এদিকে করেছি আমি ডাল। ডালটা আমাদের বাড়িতে ডেলি হয়, কারণ বাবু আর আমার মেয়ে ডাল দিয়েই ভাত খায়। এদিকে একটা ঢেঁড়স আলু দিয়ে সবজি করেছি। আর এদিকে কোয়াশ, পাহাড়ি কোয়াশ, এটা পাহাড়ি কোয়াশের ভাজি, আর একটু খাসির মাংসের পাতলা ঝোল করেছি। তো দেখো মাংসটা অনেক টেস্টি হয়েছিল খেতে। আর এই কয়েকটা পিসি রান্না করেছিলাম। আসলে আমি একজন হাউসওয়াইফ, আর আমার পক্ষে এই ভিডিও করাটা আমার কাছে অসম্ভব হয়ে যায়, কিন্তু আমার মনের ইচ্ছে যে কিছু একটা করবো। যাক, আজকে যদি আমার এই ইচ্ছেটা পূরণ হলো, একটা ভিডিও বানালাম, জানি না ভালোবাসা পাবো কিনা। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর এই দেখো বিকেলবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে নিয়ে একটু বসলাম। তারপরে দেখো অনেক হাওয়া হচ্ছিল, তাই আমাদের গাছ থেকে অনেক আম পড়েছিল। এত আম আমাদের বাড়িতে কি বলবো, তোমরা যদি খেতে চাও কেউ চলে আসো আমাদের বাড়িতে। এই দেখো একটুখানি সময়ের মধ্যে কতগুলো আম জড়িয়ে নিলাম। তো এখন আমি যাব ছাদে কাপড়গুলো তুলতে, কারণ হাওয়া উঠছে, হয়তো ঝড় আসবে। ঝড়ে সব কাপড় পড়ে যাচ্ছে। আর এই হলো আমাদের ছাদ। ছাদে তো অনেক আম পড়ে সব সময়। এই দেখো কত পাতা, অনেক পাতা পড়ে থাকে। এই যে আমার বাচ্চার কাপড় চোপড়ও পড়ে গেছে অনেকটা, সব তুললাম। আর এই দেখো আমাদের বাড়ির ছাদ থেকে অনেক সুন্দর ভিউ, ওইদিকে দার্জিলিং পাহাড় দেখা যায়। ওই একটা বাড়িটার জন্য এখন দেখা যায় না, যাক নতুন করে এই বাড়িটা উঠছে, না হলে অনেক সুন্দর দেখা যেত রাত্রেবেলা। তো কি বলবো, অসাধারণ ভিউ। তো তোমরা কে কে দেখতে চাও চলে আসবে আমাদের বাড়িতে, অবশ্যই অবশ্যই তোমাদেরও দেখাবো। আর একদিন দার্জিলিং ঘুরে নিয়ে আসবো। আমি এখন ছাদে আসলাম কাপড়গুলো সব তুলতে। কাপড় তুলে এখন নিচে যাব, কারণ মেঘটা ওইদিকে পুরো অন্ধকার করছে, হয়তো এখন বৃষ্টি আসবে। তোমরা আমার ব্লগটা দেখতেই থাকো, ভালো লাগবে। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে। তো আমাদের আম গাছ, এই যে অনেক আম ধরেছিল, অনেক আম এখন সব পড়ে যাচ্ছে, পেকে পেকে পড়ে যাচ্ছে। এই আমটা খেতে ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি আর টক টক, খুবই ভালো লাগে। আর এই আমটা মিষ্টি। খবরগুলো তুলে নিই, পরে আবার দেখা হচ্ছে। আম কুড়োতে কুড়োতে কোনো সময় আমি হাঁপিয়ে যাই। অনেক সময় রাস্তা দিয়ে কোনো বাচ্চা গেলে আমি তার হাতেও দিয়ে দেই, কারণ এত আম কে খাবে। দেখো কত আম কত আম, এখানেও আম ছিল। তো যাক, ওগুলো আম শেষ হয়ে গেছে, আর এখন এগুলো আছে। আর দেখো বিকেলবেলা আমার সোনামা কেমন মাথায় ঢাকা দিয়ে ঘুরছে, কারণ বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি আর পারলাম না ভিডিও করতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছে, ওরা কেউ জানে না যে আমি ভিডিও বানাচ্ছি। এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম বন্ধুরা, তোমরা সাপোর্ট করলে সব কিছু হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।